প্রিয় স্যামসাং ইউজার কেমন আছেন আপনারা? অ্যান্ড্রয়েড 15 কিন্তু রিলিজ হয়েছে এখন থেকে 7 মাস আগে এবং আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন মোস্ট অফ দ্য স্মার্টফোন কোম্পানি তাদের ফোনগুলোতে এক্সিস্টিং ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 15 রোল আউট করছে তাদের নিজস্ব স্ক্রিন দিয়ে, আর গুগলের ডিভাইসগুলোতে তো সবার আগেই পেয়েছে। বাট একটা কোম্পানি এখনো তাদের সফটওয়্যার রোল আউট করতে পারেনি। ভিডিও দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন। One UI 7 কে নিয়ে কথা বলতে যাচ্ছি। One UI 7 এর সমস্যাটা কি, স্যামসাং এর সমস্যাটা কি, আর আমি আসলে স্যামসাং কে কি বলতে চাই সেটা আজকে একটু ক্লিয়ার করতে চাই। ফার্স্ট অফ অল যেটা বললাম, অ্যান্ড্রয়েড 15 সব ফোনে রোল আউট হয়ে গেছে এক্সেপ্ট স্যামসাং। অর্থাৎ স্যামসাং কিন্তু এই বছর তাদের সফটওয়্যার আপডেট দিতে যে লেট করছে, 4-5 মাস তো লেট করেই ফেলছে। একটা কোম্পানি লেট করতেই পারে, বাট স্পেশালি স্যামসাং এর ক্ষেত্রে এই ব্যাপারটা মেনে নেওয়া যাচ্ছে না। তবে তার আগে একটু বলি, স্যামসাং কিন্তু ভাই সবসময় অন টাইমে সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে, অন্যান্য বারও দিয়ে থাকে। তবে এবার তারা মিসড আপ করে ফেলছে। যদি অ্যাপেল এইটা করতো তাহলে কি অবস্থা হইতো আরো চিন্তা করেন। সো সেই জায়গা থেকে তারা এইটা এরকম বড় একটা কোম্পানি, এইরকম একটা রেসপন্সিবিলিটি তারা আসলে মিসড আপ করে ফেলছে, সেটা মানতে কষ্ট হয়। তো এখানে একটা জিনিস হচ্ছে যে হিউম্যান এরর বা যে কোনো প্রবলেমের কারণে হইতে পারে, সেটা মানা যায়। তবে যে প্রবলেমের জন্য আসলে আমি মানতে নারাজ সেটা হচ্ছে, দেখেন মাত্র আমি যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও বানানোর দিনই ইন্ডিয়াতে কিন্তু গ্যালাক্সি M56 রিলিজ হয়েছে, সেটা One UI 7 দিয়ে। বেশ কিছুদিন আগে গ্যালাক্সি A36 এই সিরিজটা রিলিজ হয়েছে। ইভেন 14-15 হাজার টাকা দামের ফোনগুলোতেও কিন্তু স্যামসাং যেগুলো নতুন রিলিজ করতেছে সেগুলোতে One UI 7 দিচ্ছে। বাট আমি 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনছি। ইভেন আমি কিন্তু স্যামসাং এর বাডসও ব্যবহার করি। সো স্যামসাং ইউজার হিসেবে আমার কিন্তু খুব খারাপ লাগতেছে যে নতুন ফোনগুলোতে One UI দিচ্ছে বা সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে আর পুরাতন ফোনগুলোতে দিচ্ছে না। সো এখানে একটা জিনিস হচ্ছে যে তারা যদি আসলেই ফেইল করে সফটওয়্যার সাপোর্ট দিতে, তাহলে নতুন ফোনগুলোতে আসলে কিভাবে দিচ্ছে? দ্যাট মিন্স তারা আসলে নতুন ফোনগুলো নিয়েই ব্যস্ত বা পুরাতন ফোনগুলোতে অত গুরুত্ব তাদের নাই। যদি তাই থাকতো তাহলে তো আমার মনে হয় যে ওই নতুন ফোন যখন দিতে পারছে তখন তারা পুরাতন ফোনগুলোতেও দিতে পারতো। অ্যাটলিস্ট ফোনগুলো তো তারা রিলিজ করতে দেরি করতে পারতো। তা তো ঠিকই করে নাই, অন টাইমে তো ফোন রিলিজ করে যাচ্ছে। তাহলে সফটওয়্যার দিতে আসলে সমস্যাটা কোথায়? এখন ব্যাপারটা তো এমন নয় যে ওইগুলো পুরাতন ফোন তার জন্য গুরুত্ব কমাবেন, বিকজ আপনারা কিন্তু প্রমিস করছেন যে ওগুলোতে সফটওয়্যার সাপোর্ট দিবেন এবং সেটা দিতে আপনারা বাধ্য, এবং সেটাই আপনারা ওয়ান টাইমে দিচ্ছেন না। সো এখানে কিন্তু আপনারা একটু হেলামি করতেছেন। সো এখানে যে প্রবলেমটা সেটা হলো যে কনসিস্টেন্সির একটা ব্যাপার আছে, যেটা অ্যাপেল সবসময় সিমলেস কনসিস্টেন্ট ব্যাপারটা থাকে, সেটা আপনাদের নাই। যেমন এই মাসের 7 তারিখেই কিন্তু One UI 7 S24 সিরিজ এবং গ্যালাক্সি ফ্লিপ 6 সিরিজের ফোনগুলোতে কিন্তু রিলিজ দিয়েছিল। তবে তার কিছুদিন পরে স্যামসাং হঠাৎ করে এই আপডেটগুলো পজ করে দিয়েছে। পজ করে দিয়ে বলতেছে যে অনেকগুলো বাগস রয়েছে যেগুলোতে আসলে অনেক বড় ধরনের প্রবলেম রয়েছে। সো সেগুলো সলভ করে তারপরে তারা রোল আউট করবে। এবং আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি বা যেদিন আপনারা দেখতেছেন, এই দিন আবার তারা কিন্তু রোল আউট শুরু করে দিয়েছে কোরিয়াতে। আস্তে আস্তে ফোনগুলোতে মানে আবার রিজিউম করা শুরু করছে। তো দেখেন, গুগল যখন ফোন তাদের সফটওয়্যার রিলিজ করে সব ফোনগুলোতে একদিনই পেয়ে যায়, একই সাথে পাওয়া যায়। অ্যাপেলের ক্ষেত্রে তো এটা সব সময় হয়। তো স্যামসাং কিন্তু এই করে না। যেমন তারা যে কোরিয়াতে সফটওয়্যার সাপোর্ট এখন দিচ্ছে, আমরা যে কবে পাবো তা কিন্তু কোনো ঠিক নাই। যেমন আমি যে ফোনটা ব্যবহার করি সেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সো তাদের ভেরিয়েন্টের ক্যাচাল আছে, মডেলের ক্যাচাল আছে। লাইক S24 সিরিজ আসছে, 22 সিরিজ আছে, 23 সিরিজ আছে, 21 সিরিজ আছে। সেগুলো কবে দিবে আল্লাহ মালুম। আরেকটা জিনিস দেখেন, এ সিরিজের ফোন আছে, লাইক এখানে আমার কাছে A35 আছে। সো A35 আসলে কবে পাবে? সো স্যামসাং এখানে একটা হিউজ প্রবলেম ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ভেরিয়েন্টের জন্য রিজিওনাল ব্যাপার স্যাপারের কারণে সফটওয়্যার সাপোর্টে লেট করে, সিরিজের জন্য লেট করে। সো এই কারণে আসলে মানে দেখা যায় যে কেউ One UI 7 ইউজ করতেছে, আবার কেউ One UI 8 এর বেটা ইউজ করবে। আর সো এটা কিন্তু একটা হিউজ প্রবলেম। আর যে সময় আমরা আসলে One UI 7টা পাইনি, সেই সময় কিন্তু One UI 8 এর বেটা ইউজ করার কথা। সো এই যে সময়টা লস হইলো, যারা আসলে 7 বছরের মেজর ওএস আপগ্রেড পাবে তারা আসলে কিভাবে পাবে বা এই টাইমটা আসলে কিভাবে কভার আপ হবে? তবে আমি পার্সোনালি স্যামসাং এর কাছ থেকে যে জিনিসটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে, আপনারা যখন যে ফোন রিলিজ করবেন, লাইক যদি আপনারা এস সিরিজের ফোন রিলিজ করেন, সেই সময়ে গত এক্সিস্টিং যত এস সিরিজ থাকবে সেইগুলোতে আপনারা একই সাথে সফটওয়্যার সাপোর্টটা দেন। এবং যখন আপনারা এ সিরিজের ফোন রিলিজ করবেন তখন সব এক্সিস্টিং এ সিরিজের ফোনগুলোতে আপনারা সফটওয়্যার সাপোর্ট দেন। তাহলে একটা দারুণ সলিউশন হবে। এবং অ্যাজ এ ইউজার হিসেবে আমরা জানবো যে যখন যে সিরিজটা ফোন রিলিজ করবে তাদের সেই টাইম ফ্রেমে তারা সফটওয়্যার সাপোর্টটা পাবে, সেটা কিন্তু দারুণ হবে। আদার দ্যান দ্যাট আপনারা যে এক ভেরিয়েন্টের জন্য এক এক দেশে এক এক রকম ভাবে দিচ্ছেন, এটা একটা হিউজ ট্রমাটাইজ ব্যাপার ভাই। কে কোন ভেরিয়েন্টের ফোন কিনতেছে, কে কখন সফটওয়্যার সাপোর্ট পাচ্ছে তা আমরা জানি না। লাইক আমি এই ফোনটা ব্যবহার করি, কেউ হয়তো এই ফোনে One UI 7 ইউজ করবে, আমি হয়তো 6 নিয়ে পড়ে আছি, কেউ হয়তো 8 এ চলে যাবে, আমি হয়তো 7 নিয়ে পড়ে থাকবো। এটা তো মানে কি বলবো, এটা একদম
মেসড আপ একটা ব্যাপার 2025 সালে এসে কোনোভাবে মানা যায় না। প্লিজ স্যামসাং ফিক্সড ইট। অসংখ্য স্যামসাং ইউজার আছেন যারা আসলে এই জিনিসটা চাই যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে এবং সিমলেসলি আপনারা সফটওয়্যার সাপোর্ট দিতেন, এবার একটু মেসড আপ হয়েছে। সো এই ব্যাপারগুলো আই হোপ যে এই যে মেসড আপ হয়েছে সেই জায়গা থেকে আরো একটু আপনারা ঝালিয়ে নিয়ে এইটার সলিউশন করবেন। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন আমার মনে হয় যে তারা টেক নিয়ে এনথুজিয়াস্ট বা এই One UI 7 নিয়ে আসলে এই ট্র্যাপে পড়ে আছেন। সো আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে যারা আসলে এই ভিডিও দেখবে বা যারা আসলে স্যামসাং এর কেউ যদি এই ভিডিও দেখে তাহলে আপনাদের কমেন্টগুলোও কিন্তু ম্যাটার করবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।